সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে একজন সাধারণ নারীকে জামায়াতে ইসলামের প্রতি তার সমর্থনের কারণ জিজ্ঞেস করা হলে তিনি এক সাহসী ও নিঃসংকোচ উত্তর দেন। সাংবাদিকের প্রশ্ন ছিল, জামায়াত ক্ষমতায় আসলে তো আপনি বর্তমানের এই পোশাক পরতে পারবেন না। উত্তরে সেই নারী অকপটে জানান, দেশের সামগ্রিক পরিবর্তনের স্বার্থে তিনি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। তার মতে গত ৫৪ বছরে দেশের মানুষ সবাইকে দেখেছে, তাই এখন তিনি একটি সুশৃঙ্খল দেশ গড়তে জামায়াতের ওপরই পূর্ণ আস্থা রাখতে চান। নারীদের এই আস্থার প্রতিদান দিতে জামায়াতে ইসলামের নেতৃত্বেও দিচ্ছে বিশেষ প্রতিশ্রুতি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সুযোগ পেলে তারা বাংলাদেশকে ডাকসুর চেয়েও সুশৃঙ্খলভাবে পরিচালনা করবেন। এই আস্থার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে মায়েদের প্রতি তাদের গভীর শ্রদ্ধা ও সম্মানকে। বক্তারা বলছেন, একজন মা ২৮৫ দিন সন্তানকে গর্ভে ধারণ করেন এবং নিজের বুকের দুধ খাইয়ে বড় করেন। মায়ের এই ঋণ কোনো সন্তানের পক্ষে শোধ করা সম্ভব নয়। তাই তারা ক্ষমতায় আসলে মায়েদের মর্যাদাকে সবার উপরে স্থান দেবেন। ঘরে, কর্মস্থলে এবং চলাচলের প্রতিটি ক্ষেত্রে নারীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। তবে রাজনৈতিক অঙ্গনে এই নারী সমর্থন নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। অভিযোগ উঠেছে, সাধারণ মা বোনদের জামায়াতের প্রতি এই ভালোবাসা সহ্য করতে পারছে না কিছু রাজনৈতিক প্রতিপক্ষ। ফ্যাসিবাদের কবলে পড়া এই রাজনীতিতে এখন নারীদের হিজাব ও নিকাব নিয়েও দেওয়া হচ্ছে হুমকি। সম্প্রতি কোনো রাজনৈতিক নেতাকে নারী কর্মীদের পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে দেখা গেছে। এমনকি চাঁপাইনবাবগঞ্জে হিজাব নিকাব ধরে টান দেওয়ার মতো উস্কানিমূলক বক্তব্যও এসেছে জনসম্মুখে। গণতন্ত্রের দোহাই দিয়ে একদিকে সাধারণ মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, আর অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে মা বোনদের ওপর হামলার হুমকি দেওয়া হচ্ছে। প্রতিপক্ষের এমন দ্বিমুখী আচরণ এখন জনমনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের আগেই যদি নারীদের পোশাক ও ইজ্জতের ওপর এমন আঘাতের ইঙ্গিত পাওয়া যায়, তবে নির্বাচনের পরে জনগণের নিরাপত্তা কোথায় থাকবে সেই সংশয় এখন সব মহলে।